we will do some exercise. এই এক্সারসাইজগুলা ফ্লুয়েন্সি রিলেটেড এবং আমরা ফ্লুয়েন্সি সলভ করার চেষ্টা করবো। ইটস নট দ্যাট টিপিক্যাল যেখানে আমি বকবক করবো আর আপনারা শুনবেন। আজকে আমরা ফ্লুয়েন্সি সলভ করব। ফ্লুয়েন্সি সলভ করার আগে আমাদের 2-3 মিনিট একটু কথা বলা প্রয়োজন, যাতে করে জিনিসটা আপনাদের জন্য বুঝতে ইজি হয় কেন কোন কাজটা আমরা করছি। নাম্বার 1 হচ্ছে আমরা ফ্লুয়েন্সি ব্লকার যদি হিসেব করি, কেন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাটিটিউডগত সমস্যা, আর একটা হচ্ছে প্রসেসগত সমস্যা। তো অ্যাটিটিউডগত সমস্যাগুলোকে কুইকলি ফিক্স করা যায়। মানে আপনি যদি এখন সংকল্প করেন যে আমি এই কাজগুলো আর করবো না, এই অ্যাটিটিউডটা আমি আর নিব না, এটা কিন্তু পসিবল। যেমন ধরেন, প্রথম কথা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করবেন না বা এরকম একটা সিদ্ধান্ত নিছেন, যে ল্যাক অফ প্র্যাকটিস যেটা থাকে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি প্রতিদিন প্র্যাকটিস করবো। 5 মিনিটস হতে পারে, 45 মিনিটস হতে পারে। আমি কাউকে বলবো না যে স্পিকিং প্র্যাকটিস 40-50 মিনিটের বেশি পার ডে করেন। করতে পারেন ইফ ইউ আর দ্যাট হেভিলি মোটিভেটেড। দেন এগেইন মোটিভেশন কিন্তু আপনার কাজে লাগবে না খুব বেশি, কারণ মোটিভেশন একদিন থাকবে, আরেকদিন থাকবে না। তো আরেকদিন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, যাতে করে আপনি প্র্যাকটিসটা করেন। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। টাইম লাইনটা কতদিন? আপনি 1 থেকে 2 মাস প্র্যাকটিস করে দেখেন, এটা ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। এর বাইরে আমাদের আরেকটা জিনিস থাকে যে ফিয়ার অফ মিস্টেক্স। আমরা অনেক বেশি ভয় পেয়ে থাকি যে আমি মিস্টেক করলে কি হবে। তো এইখানে একটা মিথ, এটা আমরা আসলে অপোজিট করে ফেলতে হবে, ফ্লিপ করে ফেলতে হবে। আসলে আপনি যদি মিস্টেক না করেন, কখন করবেন না? যে জিনিসটা সবচেয়ে সহজ বা আপনার কমফোর্ট জোনে আছে, সেটাই তো আপনি মিস্টেক করবেন না। তাহলে আপনি যদি মিস্টেক না করেন তাহলে শিখবেন কিভাবে? সো আমার যেটা থিওরি সেটা হচ্ছে 30% অফ জায়গায় যদি আপনি মিস্টেক্স না করেন, তার মানে আপনি কারেক্ট ওয়েতে নেই। আপনাকে 30% ডিফিকাল্ট ফেজেসের মধ্যে দিয়ে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি 15টা সেন্টেন্স বলেন, তার 30% রং হইতে হবে প্র্যাকটিস করার সময়। যদি রং হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে, ওই এরিয়াতে আমাকে কাজ করতে হবে। অলওয়েজ কিপ দ্যাট 30% ইনক্রিজিং, পুশিং। প্রতি 10 দিন পর পর দেখবেন আপনার লিমিট বেড়ে গেছে, ওই আগের মিস্টেকগুলো আর হচ্ছে না। তখন নতুন জায়গায় যেতে হবে, না হলে আপনি 30% মিস্টেক্স তো খুঁজে পাবেন না। সো মিস্টেক্সকে অ্যাভয়েড করা তো দূরের কথা, মিস্টেক্স ডেকে ডেকে আনতে হবে। সেটা হচ্ছে কারেক্ট ওয়ে অফ অ্যাটিটিউড। আর একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় কুইক রেজাল্ট পেতে অভ্যস্ত। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে তো 7 দিন ইংরেজি পড়তে পারা, এক লেকচারে ইংরেজি সলভ করে ফেলা, ফ্লুয়েন্সি সলভ করে ফেলা, এই ধরনের ভিডিওর অভাব নাই। তো এই ধরনের একটা বিলিফ মানুষের মধ্যে আসতে পারে যে কুইকলি মনে হয় এটা সলভ করে ফেলা যাবে। ফ্লুয়েন্সি এবং স্পিকিং এটা কুইকলি সলভ করা যায় না। ইভেন আপনি যদি মনে করেন রিজনেবলি সলভ করার চেষ্টা করবেন এবং আপনার একটা ভালো ভোকাবুলারি আছে তাহলে, এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি আছে, তাহলে হয়তো 2 মাসে আপনি পারবেন। বা 2 মাসে কম সময় না, 2 মাস মানে 60 ডেজ, অ্যান্ড 60 ডেজ আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট আশা করতে পারেন। আর একটা লাস্ট বাট নট লিস্ট, এই অ্যাপ্রোচটা খুবই খারাপ, সেটা হচ্ছে পারফেকশনিস্ট। অর্থাৎ একদিন আমার মাথা থেকে গড় গড় করে পারফেক্ট ইংরেজি বেরোবে, ওই দিন আমি ইংরেজি প্র্যাকটিস করব বা বলবো, এর আগে আমরা বলবো না। সো পারফেক্ট ইংলিশ তো এটা চিন্তাও করা যাবে না রাইট নাও, যে আমি প্র্যাকটিস রেগুলার করব, ভুলকে আমি সেলিব্রেট করব, মিস্টেক্সকে ভয় পাওয়া তো দূরের কথা, আমার 30% মিস্টেক্স জোনে অলওয়েজ থাকতে হবে। আপনি মিস্টেক্স জোনে না থাকলে বড় হতে পারবেন না। সো দ্যাট ইজ দ্য থিং। এবার আসি আমাদের মূল কাজ, আজকে যে এক্সারসাইজটা আপনাদের সাথে আমি করব এবং যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা না করেন, আমার মনে হয় না যে আপনি কোনোদিন এই ফ্লুয়েন্সির যে ল্যাকিংস যদি থেকে থাকে, এটা থেকে বেরোতে পারবেন। সেটা হচ্ছে L1 ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসা। L1 মানে হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। L1 বলতে, এটা লিঙ্গুইস্টরা সবাই বলে L1, ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার ব্রেইন, এটাকে বলি আমরা L1। তা আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখনই একটা ইংরেজি পড়েন, মানে খুব ইজি ইংরেজি, 1 2 3 বা এই ধরনের নাম্বার দেওয়া, বা একটা ডেট লেখা, বা একটা 26 নভেম্বর 2026, এটা কি আপনার ব্রেন 26শে নভেম্বর পড়ে কিনা? 26শে নভেম্বর 2026, দেখেন এই ট্রান্সলেশনটা চলে আসে কিনা? আসার কথা। সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট হওয়ার কারণে আপনি যাই দেন না, ইনপুট দেন না কেন, আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে আপনার ব্রেইন আপনাকে বুঝাই দিবে। এটা হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজের কাজ, L1 এর কাজ। এই L1 এর এই সেটিংসটা থাকার কারণে, এটা সবার ব্রেনে আছে, থাকার কারণে কিছু L1 রিলেটেড কিছু প্রবলেম তৈরি হয়। আমরা এটাকে ইংরেজিতে বলি L1 ইনফ্লুয়েন্স। এটা মার্কিং ক্রাইটেরিয়াতেও আছে। L1 ইনফ্লুয়েন্সটা যদি আপনার
রিমুভ না করতে পারি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখনই একটা ইংরেজি প্রডিউস করতে চান, মুখ দিয়ে বলতে চান, আপনি প্রথমে আপনার ব্রেইনে L1 চিন্তা করে তারপর এটাকে ট্রান্সলেট করে আপনাকে বলতে হয়। ফলশ্রুতিতে আপনার ফ্লুয়েন্সি গোজ ডাউন এবং আপনি অনেক সময় দেখা যায় থেমে যাই, আমরা কথা বলতে পারি না। কারণ হচ্ছে একে তো আপনি ট্রান্সলেট করার সময় সময় ক্ষেপণ হচ্ছে, সেকেন্ড আরেকটা ইম্প্যাক্ট আছে সেটা অনেকেই ভুলে যায়, সেটা হচ্ছে কালচারাল বা স্ট্রাকচারাল ইম্প্যাক্ট। কালচারাল ইম্প্যাক্ট কি পরে আসতেছে, স্ট্রাকচারাল ইম্প্যাক্ট মানে কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের আর্কিটেকচার কিন্তু দুই রকম। আপনি বাংলায় বলতেছেন, বাংলায় সাবজেক্ট ভার্ব অর্ডার যেরকম, ইংরেজিতে অর্ডার তো একই রকম না। ইংরেজিতে এমন এমন সেন্টেন্স আছে যে এই সেন্টেন্সের ভাবার্থ বাংলায় নাই, বাংলা ব্যাকরণে এগুলো নাই, তাহলে ওইগুলো তো মিলে না। ফলশ্রুতিতে আপনি অনেক সময় অনেক সেন্টেন্স আছে যেগুলো আপনার ব্রেন আসতেছে, আইডিয়া আসতেছে, বাট আপনি এটা ইংরেজিতে বলতেই পারতেছেন না, বিকজ ইংরেজির আইডিয়াটা ওইরকম হতো না, ইংরেজির আর্কিটেক্টটা একটু ডিফারেন্ট হতো। এটা একটা জিনিস। থার্ড আরেকটা জিনিস হচ্ছে যে কালচার। ইংরেজির কালচার তো আরেক রকম, বাংলার কালচার একরকম। তো ইংরেজিতে যেই কথাটা ডিরেক্টলি বলা যায়, বাংলায় হয়তো আমরা এটা ডিরেক্টলি বলে অভ্যস্ত না, ডিরেক্টলি আমরা এটা বলি না, আমরা বাংলায় মনে করি এটা রুড, আবার ইংরেজিতে যেটা রুড মনে করি বাংলায় হয়তো এটা রুড না। সো এই কালচারাল ডিফারেন্সেসগুলো আছে। সো L1-এর 3টে ইনফ্লুয়েন্স নিয়ে আমরা কাজ করতে হবে। নাম্বার হচ্ছে মানে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশনটা হচ্ছে এটাকে স্টপ করা। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচারটাকে ডিকোড করা। থার্ডটা হচ্ছে কালচারটাকে চেঞ্জ করা। সেকেন্ড এবং থার্ড এই দুটো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, মানে কালচার এবং স্ট্রাকচার অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এটা নিয়ে ফোকাস করার দরকার নেই। নাম্বার ওয়ান যেটাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজের প্রথম অ্যাক্টিভিটি যেটা, যে ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, এটা চেঞ্জ করে দিতে হবে। এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এত কথা কেন বললাম, কারণ এই জায়গাটা চেঞ্জ করতে পারলেই আমাদের এটা মানে কি বলবো, এটা একটা জ্যাকপট। আপনি যদি একটা ইংরেজি প্রডিউস করতে চাচ্ছেন কিন্তু আপনার ব্রেন ইংরেজিটাই আপনাকে দিচ্ছে, আপনার ব্রেন একটা বাংলা ল্যাঙ্গুয়েজ তারপরে ট্রান্সলেট করে দিতে হচ্ছে না, ইট ইজ এ সিগনিফিক্যান্ট থিং। তারপরে আপনার ইংরেজি শেখা জাস্ট সময়ের ব্যাপার মাত্র, জাস্ট কিছু প্র্যাকটিস। তো এটা কিভাবে করব, এটা করার জন্য আরেকটু বুঝে নিতে হবে যে আমাদের ব্রেইনেরও একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আছে। যখন আমাদের মুখে ভাষা ছিল না, আমরা ছোট ছিলাম, তখন কি ব্রেন কাজ করতো না? অবশ্যই কাজ করতো। ব্রেইনের তখন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? ভিজুয়াল, মানে চোখে দেখা এবং শোনা, এইটা ছিল তার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এবং ওইটা দিয়েই সে চেষ্টা করতো কিভাবে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন করা যায়। পরবর্তীতে অন্য একটা ল্যাঙ্গুয়েজ বা L1 বা বাংলা আমরা শিখছি। তো ওই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে, ভিজুয়াল এবং অডিটরি এই দুইটা জায়গাকে ইউজ করতে হবে। ইউজ করে আমি এখন ইংরেজি বসাবো, ওখানে ইংরেজির সফটওয়্যারটা ইনস্টল করব, এই কাজটা আমাকে করতে হবে। আমি এখন আপনাদের স্ক্রিনের সামনে বা স্ক্রিনের ডান পাশে যেখানেই দেখছেন না কেন একটা ছবি দিলাম। এই ছবিটা কি দেখার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে একটা ওয়ার্ড দেওয়ার কথা, সেই ওয়ার্ডটা কি দিছে? চুলা নাকি বার্নার? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এরকম অবজেক্ট, যে অবজেক্টগুলা প্রত্যেক জীবনে আমাদের জীবনযাপনে আসে, মোস্ট কমনলি ইউজড অবজেক্টস ইন আওয়ার লাইফ, 100 অবজেক্টস, 100 কমন অবজেক্ট লিখে সার্চ দিলে চলে আসবে, চ্যাট জিপিটিকে দিলেও আপনাকে দিবে। এগুলোর ছবি আপনি মোবাইলে এভাবে স্ক্রল করে করে আপনি দেখতে পারেন, এবং আপনার ব্রেনকে আপনি বলেন, আপনি প্রথমে তাকে ইনপুট দেন, এটা চুলা না, এভাবে না। আপনি যখনই এটা ছবি আসবে বলবেন বার্নার, নেক্সট। এটা আসার পরে কি ছবি আসছে? বাড়ি না, আপনি বলেন, মুখ দিয়ে বলেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অর বিল্ডিং, এটা বলে এইভাবে এই 100 ছবিকে মানে কয়েকবার ঘুরে পেঁচায়া আপনি বলেন বলেন বলেন, লেফট টু রাইট সোয়াইপ করতে থাকেন এবং বলতে থাকেন, অথবা কম্পিউটারে আপনি স্ক্রল ডাউন করতে থাকেন এবং আপনি মুখ দিয়ে বলতে থাকেন। সো ইউর ব্রেইন ইজ গেটিং ট্রেন যে এটার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ডিফল্ট সেটিংসটা হচ্ছে এটা। মানে আমরা অন্য ভাষায় সফটওয়্যার কোডিংয়ের ভাষায় বলতে হলে আমরা জাস্ট ইনপুটগুলো দিচ্ছি যে এটা এইভাবে বেসিক বিল্ডিং ব্লকসগুলো আমরা এখানে বসাচ্ছি, এটা করবেন। এটা যখন করবেন, এইভাবে যখন অনেকগুলো করবেন, তখন আপনার ব্রেন এইগুলাকে ভিজুয়ালি সে মনে রাখবে। সে কিন্তু বাংলায় নিচ্ছে না, আর সে তখন ভিজুয়ালি নিচ্ছে, কানেক্ট করতেছে কি, তা আপনার আই ইনপুটের সাথে তার যে ল্যাঙ্গুয়েজ সেটিংস সেটাকে অ্যালাইন করতেছে, যেভাবে আপনার আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ বিল্ড হয়েছে, অর্থাৎ বাংলা বিল্ড হয়েছে, সেই একই ফর্মুলায় আপনি তাকে ইংরেজি বিল্ড করতে দিচ্ছেন। এর ধরনের অবজেক্ট দিতে পারেন। এখন অবজেক্ট যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে করলাম। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাকশনমূলক একটা, ধরেন ফর এক্সাম্পল অ্যাকশনেরও সেটিংস আমাদের দিতে হবে। এই দুইটা সেটিংসই আমাদেরকে
ব্রেনকে ইনপুট করতে হবে, এর বাইরে কোনো সেটিংস লাগবে না। অনলি অবজেক্টের নাম, অবজেক্ট মানে কোনো কিছুর নাম এবং অ্যাকশন, এই দুইটা জিনিসকে আমার ব্রেনে দিতে হবে। এখন অ্যাকশন মানে হচ্ছে খাওয়া, ধরেন খাওয়া, তা খাওয়ার ভিজুয়াল কি আপনি ভিডিও পাবেন, ভিডিওতে পাবেন। তো এই ছবির ভিজুয়ালের যে স্ট্যাটিক অবজেক্টের যে এক্সারসাইজটা, সেটা ছবি ডাউনলোড করে বা ছবিগুলো আপনি ইয়ে করে করতে পারেন। আমি চাইবো আপনারা গুগল বা চ্যাট জিপিটির সাহায্য নেন, তাহলে আপনিও বুঝতে পারবেন প্রসেসটা কীভাবে হয়। যখন আপনি অ্যাকশনের বিষয় আসে, তখন আপনি অ্যাকশন এবং অবজেক্ট দুইটাকে অ্যালাইন করে যদি করতে চান, তখন আপনি ভিডিও প্লে করবেন। আমি আপনাদেরকে একটা ভিডিও এখন শেয়ার করতেছি ডান পাশে। এই ভিডিওগুলা, এটা আপনি যে কোনো ভিডিও নিতে পারেন, বাট আমি পছন্দ করি হচ্ছে বিভিন্ন সিটি বা দেখার, মানে এই ধরনের ভিডিও দেখতে আমার পছন্দ হয়, সেই জন্য আমি এই ভিডিওটা নিছি। এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন, তখন আপনি বিভিন্ন অবজেক্ট আপনার চোখের সামনে আসবে, ভিজুয়াল এবং অডিটরি, ওটা সাউন্ড দিয়েও দেখতে পারেন, অডিটরি জিনিসও আসবে, মানে হচ্ছে আপনার শুনতেও পাবেন। তো ধরেন আমি এই যে ভিডিওটা প্লে করতেছি এখন, এটা মাত্র টরন্টো ইয়াং স্ট্রিট, টরন্টো মেট্রোপলিটন যে সিটির ডাউনটাউনের সবচেয়ে বড় বিজিয়েস্ট ক্রসিং বলা চলে, এখানে যাচ্ছে। ভিডিওটা জাস্ট প্লে হচ্ছে, নাথিং ইজ ইন ফোকাস। হ্যাঁ, আমি কি দেখতেছি? হিউম্যানস, হিউম্যানস। দেখেন, আপনি মানুষ না বলে হিউম্যানস বলেন, আমি কি দেখতেছি? হিউম্যানসের মধ্যে কি আছে? মেন, উইমেন, ওকে, বিল্ডিংস, ফুটপাথ, মোটর বাইক, কার্স। আমি কিন্তু জাস্ট অবজেক্ট আইডেন্টিফাই করতেছি। হ্যাঁ, এই অবজেক্ট আইডেন্টিফাই করেন, তারপর আবার পিছনে যান, আবার পিছনে গিয়ে এবার আমি আবার শুরু থেকে আমি আবার প্লে করলাম। নাও এবার আমি অ্যাকশন আইডেন্টিফাই করব। ওকে, ওয়াকিং, রানিং মানে কার রান করতেছে, ড্রাইভিং, bicycling, or people are sitting, walking, স্ক্র্যাচিং মানে হেড স্ক্র্যাচ দেখলাম একজন করতেছে, এই জন্য বললাম। আরেকজন তাকায় আছে, ওয়াচিং, ফোনে কথা বলতেছে, সো টকিং, রাস্তা ক্রস করতেছে, ক্রসিং। সি, আপনি এইভাবে যখন যে অ্যাকশনটা দেখবেন, সেটা আপনি বলবেন, এবং এই যে দেখতে দেখতে বলবেন, এটা আপনার ব্রেন নিজেই সেটিংস চেঞ্জ করতে থাকবে। আপনাকে একদম ব্রেনকে একদম সব করে দিতে হবে তা না। ব্রেন ইজ মোর স্মার্ট দেন আস। ব্রেন হচ্ছে ওয়ে মোর স্মার্ট। ব্রেনের এই স্মার্টনেসটাকে জাস্ট ইউজ করার একটা জায়গা তৈরি করে ফেলতে হবে, তাহলেই আপনার এই সেটিংস চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এই ধরনের ভিডিও আপনি দেখবেন এবং বলবেন, দুইটা ক্যাটাগরিতে বলবেন, একটা হলো অবজেক্ট আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে অ্যাকশন আইডেন্টিফিকেশন। আপনাকে সেন্টেন্স বলতে হবে না, আপনাকে বসে বসে এখানে চিন্তা করতে হবে না, এই সেন্টেন্সটা আমি কেমনে বলবো, ওই সেন্টেন্সটা কেমনে বলবো। নো, দ্যাটস লেটার, ওটা পরের লেকচারগুলোতে আমরা দেখবো। এগুলো ইজিয়ার। আমরা জিনিসটাকে কমপ্লিকেট করে রাখছি বিকজ আমরা রং ওয়েতে হাঁটতেছি, সেই জন্য আমাদের সময় লাগতেছে। আমরা মানে বুড়া হয়ে গেছি, অনেকে রিটায়ারমেন্টের কাছাকাছি চলে গেছে, বাট ইংরেজি কিন্তু বলা হয় না। দোষের কিছু না, বাট এটা হচ্ছে এই আমাদের এলওএনের যে সেটিংসটা, এটা চেঞ্জ করতে না পারার কারণেই আমরা এটা হয় না, ল্যাক অফ প্র্যাকটিস তো আছেই। তো এইটা যতই আপনি ট্রান্সলেশন শিখেন না কেন, আমি অনেককে দেখি যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন শিখতেছে স্পোকেন ইংলিশের জন্য। এর চেয়ে গর্হিত কাজ আর হয় না। এটা ট্রান্সলেট করে শিখতে পারবেন না, কারণ হচ্ছে বাংলা ট্রান্সলেশন কোনোদিনই ইংরেজি করে যদি হইতো, তাহলে বাংলা ভাষাবিদরাই লিখে দিত এটা ইংরেজির ট্রান্সলেশন হচ্ছে বাংলা, বাংলা ট্রান্সলেশন হচ্ছে ইংরেজি। বাংলা ট্রান্সলেশন ইংরেজি না, আর্কিটেকচার তো সেম না, দুইটা ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট, দুইটার স্ট্রাকচারে ডিফারেন্ট। সো এভাবে ইয়ে করে ট্রান্সলেট করে আপনি পারবেন না, বলতে পারবেন না। ইভেন ট্রান্সলেশন করে আপনি যদি হাজার হাজার লাইনও মুখস্থ করেন, আপনি এসে একজন আমেরিকানের সাথে, ক্যানাডিয়ানের সাথে, অস্ট্রেলিয়ানের সাথে কোনোভাবে কমিউনিকেট করতে পারবেন না, বিকজ দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। আপনি এখানে এসে তো নেটিভরা তো দেখবেন আপনি টোটালি ডিফারেন্ট সেট অফ ভোকাবুলারি, ডিফারেন্ট সেট অফ এক্সপ্রেশনস, ইডিওমেটিক এক্সপ্রেশনস ইউজ করতেছে, তাহলে ওটা ইউজ হবে না। কালচারও ডিফারেন্ট, এবং আপনি অনেক সেন্টেন্স আপনি বলতে গিয়ে দেখবেন যে দে টেক ইট ভেরি রুডলি, মানে তারা মনে করছে যে এটা খুব রুড আপনি কথা বলতেছেন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আপনি যেভাবে শিখছেন বলে, আপনি রুড হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। সো এই কাজগুলো করা যাবে না, আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। এর এই যে দুইটা বললাম, একটা হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে অ্যাকশন আইডেন্টিফিকেশন। এটার পরে আরেকটা থার্ড এবং ফাইনাল এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে কল্পনা করা। কিছু জিনিস আমাদেরকে কল্পনা করতে হয়, যেমন ধরেন আই ফিল গুড, এটার তো কোনো অবজেক্ট হয় না। হ্যাঁ, আপনি এখন এআই এর মাধ্যমে আপনি কিছু ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করতে পারেন। আই ফিল গুড, এটাকে কিভাবে ভিজুয়ালি ডেসক্রাইব করা যায়। এআই কে বললে এআই কিছু জিনিস দেখাবে আপনাকে,
বাট অ্যাকচুয়ালি এটা নিজেকে কল্পনা করতে হবে বা ফিলিংস নেওয়ার বিষয়। আচ্ছা আমি রাগান্বিত, আই এম অ্যাংরি। এই অ্যাংরি তো আপনি ভিজুয়ালি কিভাবে দেখাবেন? হ্যাঁ, দেখাতে পারেন। কিছু মানুষ অ্যাংরি হয়ে আছে, মানে তার এটা দেখায় একটা ইমপ্রেশন আপনি নিতে পারেন। সো এই জিনিসগুলো আবার একটু আম, আহ, কল্পনা করে নিতে হবে। বাট এই জিনিসগুলো লিমিটেড। থিঙ্কিং, ইমোশনাল এক্সপ্রেশনস এবং আমাদের মেন্টাল স্টেট ডেসক্রাইব করা, এই তিনটা জায়গা আমাদের খুবই লিমিটেড। 30-40টা কেস আছে। সুতরাং এই জায়গায় মানে খুব বেশি ইমাজিনারি পাওয়ার আমাদের লাগবে না। বাট প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাকশন আইডেন্টিফিকেশন, থার্ড হচ্ছে ইমাজিনেশন। এই তিনটা জায়গা, প্রথম দুইটা করে তিনটা করবে, 3 নাম্বারটা করবে। ইমাজিনেশন সবার আগে না, কারণ ইমাজিনেশন করার আগে আপনার ব্রেন বুঝতে হবে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার ব্রেন তখন আপনাকে হেল্প করবে। সো ডু দ্যাট। আমি আর লম্বা করতে চাই না, বাট আমি নিশ্চিত যে এটা যদি আপনি করেন তাহলে ইন নো টাইম ইউ উইল ইমপ্রুভ।